এভরি সেকেন্ড, প্রত্যেকটা সেকেন্ডের জন্য জিজ্ঞেস করা হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সে ভালো কি কাজ করেছে বিন্দু পরিমাণ, সেটাও সে দেখবে। খারাপ কি কাজ বিন্দু পরিমাণ করেছে তাও দেখবে। বিন্দু পরিমাণ খারাপ কাজ করার জন্য কি ঘন্টার পর ঘন্টা সময় লাগে বলেন তো? আখিরাতে কি আল্লাহ তাআলা সময় সম্পর্কে জিজ্ঞেস করবেন না? করবেন কিনা? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কারণে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, কারণ সময়কে তারা উত্তম ভাবে ব্যবহার করেন। জান্নাতীরা যখন যাবে তখন তারা কোনো ব্যাপারে আফসোস করবে না, কিন্তু তারা কেবল আফসোস করবে তাদের আমল নামে কিছু ডট থাকবে, ডট, কালো চিহ্ন। তারা জিজ্ঞেস করবেন আল্লাহ এই ডটটা কিসের, কালো দাগটা কিসের? বলে যে এই সময় তুমি আমার জিকির করতে না। তখন জান্নাতীরা আফসোস করে বলবে হা আল্লাহ তুমি দুনিয়ায় আবার পাঠাও, ওই সময়গুলো তোমার ইবাদতে কাটাতে চাই। মানুষ তার ভেতরে যদি পরিবর্তন না করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিবর্তন করবেন না। হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আপনার নিজের ভিতরে কি আছে এটাকে আগে পরিবর্তন করতে হবে। আপনি যেটা স্বপ্ন দেখছেন ওইটার জন্য আপনার নিজকে যোগ্য করে তুলতে হবে। ইয়াং জেনারেশন ভালো করে শোনো, তুমি বের হয়ে আসো। তুমি মোবাইলটা ছাড়তে পারো না, এটা তো একটা হিজরত। রাতের বেলা তুমি বলবা আমি রাতে সন্ধ্যা হয়েছে এখন থেকে ফজর পর্যন্ত আমি মোবাইল আর ধরবো না, স্পর্শ করবো না, আমি সোশ্যাল মিডিয়ার দিকে তাকাবো না। এটা কিন্তু একটা হিজরত। চোখটাকে হারাম থেকে রক্ষা করে, এটা বড় একটা হিজরত। এতটুকু আমরা করতে পারি। রাসূল মক্কা থেকে মদিনায় চলে গেছে, তিনি যুদ্ধের মধ্যে যুদ্ধ করবা কিভাবে? তুমি তো নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছো না। তোমার মনে চাইলে একটা হারাম ছবি দেখলা তুমি ফেসবুকে, একটা মহিলা এসে লাইভ করতেছে, কতক্ষণ দেখলা তার চেহারার দিকে, তুমি তো এতটুকু থেকে নিজেকে বাঁচাতে পারো না, তাহলে তুমি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবা কিভাবে? যুদ্ধ করতে হবে, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে, নিজকে সেভাবে প্রস্তুত করতে হবে, নিজকে যোগ্য করে তুলতে হবে, নিজের মধ্যে এরকম যোগ্যতা ডেভেলপ করতে হবে, সময়গুলোকে কাজে লাগাতে হবে। কোন ধরনের কোনোভাবে অন্যায়ভাবে অপ্রয়োজনে সময়কে কোনোভাবে কাটানো যাবে না। চেষ্টা করতে হবে, কাজ করতে হবে। ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ, বিখ্যাত আপনারা আবেদ, একজন লোক তার কাছে গেলেন এবং বললেন আমার কয়েকটা সন্তান আছে, ওদের জন্য আমার একটু আয় ইনকাম করতে হবে, আমি একটু যাচ্ছি, আপনি তো আমার প্রতিবেশী, আপনি আমার সন্তানদের দিকে একটু খবর রাখেন। বলে আচ্ছা ঠিক আছে যাও। তিনি গিয়ে একটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে একটা অন্ধ পাখি তার বাচ্চাদেরকে নিয়ে ওইখানে নিড়ে মানে পাখির বাসায় পাখি বসে আছে, আরেকটা পাখি এনে খাবার ওই বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে, এই অন্ধ পাখিরা খাওয়াচ্ছে। তিনি চিন্তা করলেন সুবহানাল্লাহ, এই অন্ধ পাখিরই যদি আল্লাহ তাআলা খাওয়াইতে পারে তার বাচ্চা সহ, তাহলে আল্লাহ তো আমারে খাওয়াইতে পারেন, তাহলে আমি একটু কষ্ট করে শুনে যাচ্ছি কেন? এটা মনে করে তিনি এখান থেকে ফিরে চলে এসেছেন, মানে যে আল্লাহ তাআলা তো আমাকে খাওয়াবেনি। এসে ইব্রাহিম ইবনে আদহামের সাথে দেখা করার পর ইব্রাহিম ইবনে আদহাম বলে কি ব্যাপার, তুমি না ইনকাম করতে গেলে তুমি ফিরে আসলা কেন? বলে আমি গিয়ে দেখলাম এরকম একটা অন্ধ পাখিকে খাওয়াচ্ছে, আরেকটা পাখি এবং বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। আমি চিন্তা করলাম আল্লাহ তো আমারে খাওয়াইতে পারেন, তাহলে আমার তো কষ্ট করার দরকার কি? ইব্রাহিম আদহাম বলে না হারে, তুমি অন্ধ পাখির মতো হতে চাইলা, কিন্তু যেই পাখিটা ওরে আইনা খাওয়াইতেছে তার মতো হইতে পারলা না, তুমি হতে চাইলা না। যে অন্ধ পাখি বসে বসে খাইতেছে তার চেয়ে তো যে তারা আইনে খাওয়াচ্ছে সে অনেক উত্তম। তুমি উত্তমটা হও, তুমি অধমটা কেন হতে চাচ্ছ? তুমি উত্তম, তুমি অন্ধ হতে চাও যে তুমি অন্ধ এই কারণে তোমাকে আল্লাহ খাওয়াবেন, এই কারণে তুমি আল্লাহ তোমাকে খাওয়াবেন, তোমার চেষ্টা করতে হবে। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, তুমি যাও কষ্ট করো, কাজ করো, তোমাকে কাজ করতে হবে। আপনারা যে আমি পৃথিবীতে তাদেরকেই দেখেছি, তারাই পরিবর্তন করেছে এই সমাজ, গোটা মুসলিম সমাজকে। মুসাব ইবনে উমাইর তোমরা কেন হতে পারো না? একজন কেন উকবা ইবনে আমের হতে পারেন না আপনারা, অথবা উকবা ইবনে নাফে, এই যে যুবকরা, কোথায় ইবনে মুসলিমের কথা আপনারা বলেন, তাই না? এই যে ছোট ছোট বয়সে আমরা যেগুলোকে এখন খেলার বয়স মনে করছি, সেই সময় তারা গোটা পৃথিবীকে পরিবর্তন করেছে। মুসাব ইবনে উমাইর গোটা মদিনার লোকজনরা ইসলাম গ্রহণ করেছে, তার বয়স তখন 18, 19, 20 এর বাইরে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন লোকেরা এসে ফাতোয়া নেয়, হাজার হাজার সাহাবী তখনও জীবিত, তখন তার বয়স 17, 18। ইমাম শাফির কাছে যখন হাজার হাজার ছাত্র বসে থাকে তখন তার বয়স 15, হাজার হাজার ছাত্র। এবং ইমাম নববী রাহিমাহুল্লাহ যখন মারা যান তখন তার বয়স 45। এই পৃথিবীতে হাদিস পড়তে গিয়ে ইমাম নববীর হাদিস পড়বে না এরকম কারো সম্ভব না। হাদিস পড়তে হলে ইমাম নববীর পড়তে হবে, রিয়াদুস সালিহিন অথবা বিখ্যাত 40 এরকম আরো অনেক, অথবা মুসলিম শরীফের ব্যাখ্যা, সহিহ মুসলিমের ব্যাখ্যা, শরহ মুসলিম। এটা কেউ
মানে হাদিস শাস্ত্র পড়তে ইমাম নবীকে বাদ দিয়ে পড়বে। আপনাদের বয়স কার 45 নাই বলেন? অনেকেরই তো 45 উপরে। তাহলে আপনারা করেছেন কি? আমরা করেছি কেন? আর তারা কি করেছেন? তাহলে আমাদেরকে মৌলিকভাবে আমাদেরকে কমফোর্ট জোন থেকে আমাদের বের হয়ে আসা হয়। আপনি সাঁতার শিখতে যাবেন, আপনার বাচ্চাকে আপনি সাঁতার শেখাবেন, তো ওকে একটু চ্যালেঞ্জ গ্রহণ করা লাগবে না? একটু পানি তো মুখের মধ্যে যাবেই, কষ্ট তার হবে, আদারওয়াইজ সে সাঁতার শিখতে পারবে না। সাঁতার একেবারে এমনি শিখে যাবে, কিছু পানি গিলবে। আপনারও পানি গিলছেন, আমিও গিলছি, আপনারও গিলছি। পানি গিলতে হবে সাঁতার শিখতে গেলে, তাই না? এটা আমাদেরকে করাই লাগে। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু কথা চিন্তা করে দেখেন, কোথায় ইরাকে তিনি ছিলেন। তার বাবা কিন্তু বিশাল বড় ব্যবসায়ী, তাদের ফ্যাক্টরি দেখতে বলেছেন, যাও তুমি একটা ফ্যাক্টরি দেখতে যাও। প্রতিমধ্যে তিনি একজন রাবাইকে, একজন মানে পাদ্রীকে দেখলেন সেই দিন প্রচার করছে। ওইটা শুনে তিনি মনে করলেন, আমরা যেই মূর্তি পূজা করি এর চেয়ে তো ওনারা যা বলছেন তাহলে হবে। এরপরে তিনি ওইখান থেকে বাপের এই বিশাল সম্পত্তি রেখে তিনি চলে গেছেন কোথায়? সিরিয়াতে। সিরিয়া থেকে তিনি আবার আসলেন মানে পারস্য থেকে তিনি আরেক জায়গায়, এরকম 4 জায়গা অতিক্রম করার পরে তারপরে তিনি মদিনায় এসেছেন রাসূলের খোঁজে, যে সর্বশেষ নবী আসবে তিনি কোথায়। মদিনায় এসে তিনি ক্রীতদাস আকারে বিক্রি হয়ে গেছেন, অথচ বাবা এত সম্পদের মালিক ছিল। মদিনায় এসে তিনি ক্রীতদাস আকারে বিক্রি হয়ে গেছেন। কেবল রাসূল এই মদিনায় আসবেন এটা শোনার কারণে তিনি এই জায়গায় তিনি চলে এসেছেন, এবং এখানে তিনি ক্রীতদাসের মতো করে ইহুদির ক্রীতদাসের কারে তিনি ছিলেন। এরপরে যখন শুনলেন রাসূল এসেছে, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে গিয়ে তিনি বায়াত নিয়েছেন। বলা হয় যে প্রায় 200 বছর তিনি বেঁচে ছিলেন, তিনি ইসলাম গ্রহণ করেছেন। কত লম্বা সফর! কোথায়? ইরাক থেকে ক্রীতদাস আকারে বিক্রি, কোথায়? ইরাক থেকে সিরিয়া থেকে আবার কি পারস্য থেকে তারপরে তিনি এখানে এসেছেন। বাকি ইবনে মুখাল্লাদ তিনি তিনি বসবাস করতেন হচ্ছে স্পেন, আন্দালুসিয়া থেকে তিনি ইরাকে 1000 কিলোমিটার রাস্তা কেবল হাইটে আসছেন, কয়েক মাস জুড়ে হেঁটে এসছেন আহমদ ইবনে হাম্বলের কাছে ইসলাম মানে হাদিস শেখাতে। এবং এই কারণে আন্দালুসিয়া, স্পেন, ওই অঞ্চলে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার মানহাজ এখানে সবচেয়ে পপুলার। এটা কিন্তু বাকি ইবনে মুখাল্লাদের কারণ। তারা দেখবেন প্রচুর কাজ করছে, তারপরে তাদের সময় আছে। মূল প্রবলেমটা কোথায়? মূল প্রবলেমটা হলো বরকত নাই, আপনার সময়ের মধ্যে বারাকা নেই। কিছু মানুষের জীবনের মধ্যে আল্লাহ এত বারাকা দিয়েছেন যে তারা এই বারাকার কারণে এত পরিমাণ কাজ করে, তারপরে তাদের সময় আছে। আবার কিছু মানুষের কোনো কাজ নাই, তারপরে সময় নেই, এরপরও তাকে দিয়ে কোনো কাজই হয় না, সে সময় নেই, কোনো কাজ করতে পারছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আপনি আপনার ঘরকে আপনি ছেড়ে যেতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যান নাই? গিয়েছেন কিনা? মক্কা ছেড়ে যখন তিনি যান, এই মক্কাকেও তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। মক্কা থেকে একটু বের হয়ে গিয়ে এরপর মক্কার দিকে তিনি ফিরে তাকাচ্ছেন আর বলছেন, আল্লাহর কসম করে বলছি, ইন্নাকে আহাব্বিল বিলাদি ইলাইয়া, আল্লাহর কসম, এ মক্কা তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় ভূমি। তোমার চেয়ে আমি কোনো ভূমিকে এত বেশি ভালোবাসতে পারি না। তোমাকে আমি প্রচন্ড ভালোবাসি, হে আমার প্রিয় মাতৃভূমি, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। আল্লাহি লাউ আন্না কওমাকে, আল্লাহর কসম, তোমার জাত যদি আমাকে তোমার থেকে বের করে না দিত, মা খারাজতু আবাদা, তাহলে আমি কোনোদিন তোমার ছাড়িয়ে যাইতাম না। তিনি এই কথা বলছেন আর কাঁদছেন, চোখ থেকে তার পানি পড়ছে। মক্কা ছেড়ে যখন তিনি যান, কি কষ্ট! মক্কা ছেড়ে যাচ্ছেন, তার বন্ধুকে নিয়ে তিনি এখান থেকে বের হয়ে যাচ্ছেন। ওই যে গারে সাউরে গিয়ে, ওই পাহাড়ে গিয়ে 3 দিন সেখানে লুকিয়েও ছিলেন। তারপরে এই মক্কার মরুভূমি পার হয়ে সে মদিনা পর্যন্ত প্রায় 500 কিলোমিটার এতটুকু ভূমি অতিক্রম করে তিনি মদিনায় চলে গিয়েছেন। এখন বলেন তো, এত কষ্ট যদি আল্লাহ রাসূল না নিতেন, ওরাই এসে রাসূলকে বলেছে যে কাজ করেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যেই সূরা কাফিরুন যেই প্রেক্ষাপটে নাযিল হয়েছে, আমরা সবচেয়ে প্রিয় সূরা। তো তারা এসে কি বলছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলেন তো, এত ঝগড়া বিবাদ মারামারি করে লাভ কি? আপনি একদিন আমাদের এই দেবতাগুলোর পূজা করবেন, আমরা একদিন আল্লাহর ইবাদত করব, ব্যাস ব্যাস, সমস্যার সমাধান, ভাগাভাগি। আপনি একদিন এটা করেন, আমরা একদিন এটা করব। আল্লাহ তাআলা সাথে সাথে নাযিল করে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কি শক্তিশালী কথা দেখেছেন? এই যে আপনাদেরকে বুঝতে হবে, এইটাই হলো মূলত এই কথা বলতে পারা, লা আ'বুদু মা তা'বুদুন, হে কাফেররা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমার যদি এই দিন আমি পালন করবই, জীবন দিয়ে হলে আমি আমার এই দিন পালন করব।
এরকম শক্তিশালী কথা বলতে পারা এটা সাধারণ ইস্যু। এটা বলতে পারে যে যুবকরা বলেন তো আপনার ইসলামিক আইডেন্টিটি নিয়ে আপনি চলবেন, যে আমি মুসলমান, আমি মুসলমানের মতো করে চলবো। ওই ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা হিন্দুরা তারা কি করছে আমি সেটার দিকে তাকাতেই চাই না। আমার মুসলিম যুবকরা যুগ যুগ ধরে যা করেছে আমি তা করতে চাই। এটা বলতে পারা এটা সাধারণ বিষয় না। আপনার বন্ধুদের নিয়ে আপনি আড্ডা দিচ্ছেন, এমন সময় মাগরিবের আজান চললো, তখন আড্ডা মাত্র জমে উঠেছে, নামাজ একটু পরেই পড়ি, আচ্ছা বাসায় গিয়ে একবারে পড়বো না। আপনি গেলেন না, আপনি বলতে পারলেন না পলিয়া পার্সোনালিটি নাই, ব্যক্তিত্বই নাই। এরা হচ্ছে ওই যে ইহুদি খ্রিস্টানদের মতো, এর যে কোনো কাজ হবে না, দুনিয়ার কাজ হবে না আখিরাতের কাজ। বলতে পারা যে না আজান হয়েছে এখন সবকিছু বন্ধ, এটুকু বলতে পারলেই তুমি উপরে উঠবা, মনে রাখবে। এটুকু বলতে পারলেই আপনি উপরে উঠবে, মনে রাখবেন। এই যে বুড়োরা বলছেন, কোথায় বসে কথা বলছেন, নামাজের সময় হয়ে গেছে, সব বন্ধ, কোনো কথা চলবে না। বলতে পারা যে এখন তোমার দোকানের টেলিভিশন বন্ধ করে দাও, এখন আজান হচ্ছে, এটুকু বলতে পারাই কি আপনি? এটা কারা বলতে পারে দেখেন তো? এটা কারা বলতে পারে? যারা সমাজকে পরিবর্তন করতে পারে। আর আপনি আচ্ছা চলুক আর চলুক, যা চলুক, আমার কিছু করার নেই, আমি আর কি করবো, এরকম যারা মনে করে তারা কোনোদিন তারা কিছু করতে পারবে না। রাসূল যদি মক্কা থেকে মদিনায় হিজরত করে না যেতেন তাহলে আমরা আর মুসলমান হইতাম নাকি বলেন? মক্কার বাইরে তো ইসলামই যেত না, আর কম্প্রোমাইজ করলে তো তার উপরেই তো শেষ। ঠিক আছে, সবাই মনে করতে যাচ্ছে ঠিক আছে, কিছুদিন সেকুলারিজম, কিছুদিন কি ন্যাশনালিজম, কিছুদিন ডেমোক্রেসি, এগুলো মিলিয়ে আমরা মিল্লা জিল্লা মুসলমান, তাই না? এটা মিল্লা জিল্লা মুসলমান। আমরা কিছুদিন হিন্দু, কিছুদিন বৌদ্ধ, কিছুদিন মুসলমান, কিছুদিন হিন্দু, কিছুদিন খ্রিস্টান, এরকম টাইপের একটা মুসলমান হয়ে গেছে। আবু লাহাব, আবু জাহালরা যদি বুঝতো এইরকম টাইপের মুসলমান হওয়া যায়, তাইলে তারা ইসলাম গ্রহণ করতে কোনো বাধা তাদের থাকতো না, কোনো বাধা থাকতো না। ধরেন কোন একটা লোকের অন্যরা মারতেছে, আপনি পাশে দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় বলেন এই তোমার আকীদা, এই তোমার মাযহাব, এই তোমার ধর্ম কি, তুমি কি মুসলমান নাকি তুমি হিন্দু নাকি তুমি বৌদ্ধ, এইরকম আপনি তুমি কোন দল করো, তুমি কি এই রাজনৈতিক কোন দল করো, তুমি এই দল ওই দল, যাও তুমি যেহেতু আমার দলের লোক না, ওদের তোমার মারবো। এরকম আছে কিনা? আপনার দলের লোক না, এই কারণে মারছে দিকে আপনি কিছুই মনে করেন না। বাংলাদেশের এরকম মানুষের কোপে মারছে না, এখনো মারছে, আগেও মেরেছে, এখনো মারছে, কিন্তু এগুলো দেখেন অন্য কেউ কোনো কিছু বলছে না, অথবা ওই দল করে না দেখা, অতএব এটা নিয়ে কোনো আলোচনা নেই। আল্লাহ রাসূল বলতে পারতেন যে তুমি তো আমার দলের লোক না, তুমি তো মুসলমান না, আমি তোমার জন্য কেন বলবো? তিনি বলেন নাই। কমফোর্ট জোন থেকে বের না হলে আপনি কোনোদিন বড় কোনো কিছু করতে পারবেন না। এই কারণে বলছি আপনার সারিরা, আপনার ভেতর সিরা, উপরটা যত সুন্দর করবেন ভেতরটা তার চেয়ে আরো বেশি সুন্দর করবেন, যেন ভেতরের কারণে উপর দিয়ে আপনার কেবল কি হয়, আলোর মতো এরকম ঠিকরে বের হয়। প্রিয় ভাইরা, এই পরিবর্তনের জন্য নিশ্চয়ই আপনাদেরকে বড় উদ্যোগ নিতে হবে। কাজ করেন, চেষ্টা করেন, চ্যালেঞ্জ গ্রহণ করেন, উদ্যোগ গ্রহণ করেন, সময়টাকে কাজে লাগান, ব্যাপক পরিমাণে কাজ করেন, ব্যাপক পরিমাণ যোগ্যতা অর্জন করেন, জ্ঞান অর্জন করেন, পড়াশোনা করেন, তাহাজ্জুদে দাঁড়িয়ে যান। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাতে দাঁড়িয়ে যান, অধিকাংশ সময় দাঁড়িয়ে নামাজ আদায় করুন, অথবা রাতকে অর্ধেক নামাজে দাঁড়িয়ে নামাজ পড়েন, অথবা অর্ধেকের চেয়ে একটু কম পড়েন। এরপরে সূরাতুল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই জামা কাপড়, এই কম্বল দিয়ে নিজকে আবৃত করে রেখেছেন, জামা কাপড় পরে শুয়ে আছেন, উঠুন, কম ফানজির, মানুষকে সতর্ক করুন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করুন, ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনার জামা কাপড় পবিত্র করুন, ওয়ারুজ্জা ফাজুর, এই মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়িয়ে যান, ওয়ালা তামনুন তাস্তাকসির, মনে করবেন না যে আমি অনেক করছি, আমি তো নামাজ পড়ি নাই, আমি কোরআন পড়ি নাই। অনেকে দেখবেন আপনার বাচ্চাদেরকে আপনি যখন বলেন আমি না কিছুক্ষণ আগে কোরআন পড়েছি, আল্লাহ বলছেন তুমি মনে করে না যে তুমি একটু করছো, অনেক কিছু করে বলে তামনুন তাস্তাকসির, এরকম তুমি মনে করো না। আপনি যত বেশি আপনি আখিরাতে অনেক মর্যাদাবান হতে চান, তাহলে এই দুনিয়াতে আল্লাহর পেছনে সময় ব্যয় করুন, আল্লাহর জন্য। আপনি দুনিয়াতে অনেক সম্মানিত হতে চান, তাহলে এখানেও প্রোডাক্টিভলি উত্তম ভাবে সময়গুলোকে ব্যয় করেন, কাজে ব্যয় করেন, নিজকে মান সম্পন্ন করে তোলেন, সম্মানিত করে তোলেন। বাপদাদার মানে তাদের বংশ দিয়ে আপনি চলতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপদাদার বংশ দিয়ে চলেন নাই, মুসলমানরা বাপদাদার বংশের ঐতিহ্য দিয়ে চলে না। বাবারা, মারা বা বাপদাদারা সম্পদ রেখে গেছে, এগুলো আপনি খাবেন, আপনার লজ্জা লাগে না? আপনার ব্যক্তিত্ব নাই? ইয়াং জেনারেশন, তোমাদের লজ্জা নাই, আত্মমর্যাদা নেই যে বাপের সম্পত্তি তুমি খাবা? যেই বাঘগুলো দেখবেন ইয়েতে থাকে, জঙ্গলে থাকে, ওগুলো কত তরতাজা থাকে, যে বাঘগুলো জঙ্গলে থাকে কি তরতাজা, এবং ও যখন খায় ও কিন্তু সতেজ জিনিস খায়। ও যখন হরিণের পেছনে দৌড়ায়
তখন হরিণ যদি বাঘের চেয়ে বেশি দ্রুত দৌড়াতে না পারে তাহলে হরিণ কিন্তু মারা পড়বে। আর যেই বাঘগুলোকে অথবা যে সিংহগুলোকে খাঁচায় এনে চিড়িয়াখানায় ভরা হয়, ওগুলো দেখবেন কয়েকদিন পরে মারা যায়, ওগুলো কিন্তু বেঁচে থাকে না। ও কিন্তু তৈরি খাবার পাচ্ছে। এই যে ইয়াংরা ভালো করে খেয়াল করবেন, তৈরি খাবার খাইতেছেন, বাপ দাদাদের দেয়া, মা রান্না করে বাপে ইনকাম করে, আর তৈরি খাবার খাচ্ছেন, আপনার দিয়ে কিচ্ছু হবে না। এটা ওই বাঘের মতো কয়েকদিন পরে মরে যাবেন, চিড়িয়াখানার বাঘের মতো। ও নির্দিষ্ট পরিমাণ খাবারই পায়। আর আপনি যদি ওই রকম হতে পারেন, জঙ্গলের বাঘের মতো এরকম শক্তিশালী, তাইলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে পরিবর্তন করাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা যেন এরকম পরিবর্তনের জন্য নিজেদেরকে যোগ্য করতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু।